আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু। প্রিয় ভাই ও বোনেরা, আশা করি আপনারা সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। আজ আমরা এমন একটি বিষয় নিয়ে কথা বলবো যা আমাদের সবার জীবনের সাথে গভীরভাবে জড়িত, আর তা হলো বিবাহ। জীবনের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় হলো বিবাহ। ইসলাম এটিকে শুধু একটি সামাজিক বন্ধন হিসেবে দেখে না, বরং একটি ইবাদত, একটি সুন্নাহ এবং একটি পূর্ণাঙ্গ জীবনের পথ হিসেবে বিবেচনা করে। অনেকেই মনে মনে ভাবেন, আমার বিয়ে কবে হবে, বা আমি কি প্রস্তুত। আসলে আল্লাহ তাআলা প্রতিটি মানুষের জন্য নির্দিষ্ট সময় ও নির্ধারিত সঙ্গী ঠিক করে রেখেছেন। তবে জীবনের কিছু পরিবর্তন, কিছু অনুভূতি, কিছু পরিস্থিতি এমনভাবে আসে যা ইঙ্গিত দেয় যে আপনার জীবনের বড় একটি পরিবর্তন আসতে চলেছে। আজ আমরা এমন 5টি লক্ষণ নিয়ে আলোচনা করব যা দেখলে আপনি বুঝতে পারেন আপনার বিয়ের সময় হয়তো খুব কাছাকাছি। প্রথম লক্ষণ, হৃদয়ের পরিবর্তন ও হারাম থেকে দূরে থাকার ইচ্ছা। একসময় হয়তো দুনিয়ার অনেক কিছুতেই আপনার মন ব্যস্ত ছিল, কিন্তু হঠাৎ করে আপনি লক্ষ্য করছেন আপনার ভিতরে পরিবর্তন আসছে। আপনি আগের মতো অপ্রয়োজনীয় সম্পর্ক, হারাম বিষয় বা সময় নষ্ট করা জিনিসে আগ্রহ পাচ্ছেন না, বরং আপনি চাইছেন নিজেকে সংযত রাখতে, নিজেকে হালাল পথে রাখতে। আপনার অন্তরে একটি অনুভূতি জাগে, আমি আমার জীবনটা সঠিকভাবে গড়ে তুলতে চাই। এই পরিবর্তনটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ ইসলামে বিবাহ হলো পবিত্রতা রক্ষার একটি মাধ্যম। দ্বিতীয় লক্ষণ, দায়িত্ব নেওয়ার মানসিকতা তৈরি হওয়া। আপনি হয়তো আগে নিজের জীবন নিয়েই চিন্তা করতেন, কিন্তু এখন আপনার মনে হচ্ছে, আমি কি একটি পরিবারকে সামলাতে পারবো। আপনি নিজের আয় রোজগার, ভবিষ্যৎ, স্থিরতা এসব নিয়ে সিরিয়াসভাবে ভাবতে শুরু করেছেন। এটি একটি পরিপক্কতার লক্ষণ, কারণ বিবাহ মানে শুধু ভালোবাসা নয়, বরং দায়িত্ব, ত্যাগ এবং সহনশীলতা। তৃতীয় লক্ষণ, বিয়ের কথা ঘরে ঘরে ওঠা। হঠাৎ করে দেখবেন পরিবারে, আত্মীয়দের মধ্যে বা বন্ধুদের আলোচনায় আপনার বিয়ের বিষয়টি উঠে আসছে। কেউ হয়তো মজা করে বলছে, তোমার বিয়ের সময় হয়ে গেছে। আবার কেউ সিরিয়াসভাবে প্রস্তাব নিয়ে আসছে। অনেক সময় আল্লাহ মানুষের মাধ্যমেই ইঙ্গিত দেন। চতুর্থ লক্ষণ, দোয়া ও ইবাদতে মনোযোগ বৃদ্ধি পাওয়া। আপনি হয়তো লক্ষ্য করছেন আপনি আগের চেয়ে বেশি দোয়া করছেন। আপনি আল্লাহর কাছে বলছেন, হে আল্লাহ, আমাকে একটি ভালো জীবন সঙ্গী দাও। আপনি নামাজে মনোযোগী হচ্ছেন, কোরআন পড়তে ইচ্ছা করছে, ইস্তেগফার বাড়ছে। এই পরিবর্তনটি অত্যন্ত মূল্যবান। পঞ্চম লক্ষণ, মনের ভেতরে প্রশান্তি বা প্রত্যাশা। কখনো কখনো কোনো নির্দিষ্ট কারণ ছাড়াই মনে এক ধরনের প্রশান্তি আসে। আর মনে হয় কিছু একটা ভালো ঘটতে যাচ্ছে। যখন আপনি আল্লাহর উপর ভরসা রাখতে শুরু করেন, তখন এই প্রশান্তি হৃদয়ে নেমে আসে। মনে রাখবেন, বিয়ে শুধুমাত্র একটি অনুষ্ঠান নয়, এটি একটি দায়িত্ব, একটি আমানত এবং একটি ইবাদত। আপনার জীবনে যদি এই লক্ষণগুলো দেখা দিতে শুরু করে, তাহলে ভয় পাবেন না, বরং আল্লাহর উপর ভরসা রাখুন। নিজেকে প্রস্তুত করুন, নিজের চরিত্রকে সুন্দর করুন, কারণ সঠিক সময় এলে আল্লাহ এমন একজনকে আপনার জীবনে পাঠাবেন যে আপনার দুনিয়া ও আখিরাত দুটোকেই সুন্দর করে দেবে। আর যদি এখনো সেই সময় না এসে থাকে, তাহলে ধৈর্য ধরুন, কারণ আল্লাহ কখনোই কাউকে ভুল সময়ে কিছু দেন না।